পার্ট ওয়ানের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা কিভাবে কলকাতা থেকে পুরুলিয়ায় বাইকার ক্যাম্প পর্যন্ত এসেছি এবং এসেই আমি সোজা টেন্টটা খুলতে চলে গেছিলাম। এই টেন্টগুলোতে দুজন করে থাকা যায় এবং এর প্যাকেজ ছিল 1200, সেটা আমি আগেই বলে দিয়েছি। টেন্টের ভিতরটা মোটামুটি সুন্দর, মোটামুটি থাকার জন্য ঠিক আছে। টেন্টের ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা ইলেকট্রিক বোর্ড আছে আর একটা ইলেকট্রিক বাল্ব আছে এবং ভিতরটা মোটামুটি বেশ সুন্দরভাবে গোছানো ছিল। আমাদের জন্য একটা লেভ ছিল এবং নিচটা বেশ ভালোভাবে ঠান্ডা যাতে না লাগে সেরকম ব্যবস্থাও করা ছিল। তারপর আমরা চলে গেলাম লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, কিছু ভুজিয়া, আলু পোস্ত এবং মাছ। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি যেখানে লাঞ্চ হয়েছিল তার পাশেই একটু দাঁড়িয়ে পড়লাম এবং চারিদিকটা একটু দেখছিলাম। এটা ক্যাম্পের চারিদিকের দৃশ্য বিকালের। এইটা হলো খাওয়ার জায়গা আর সূর্যটা ডুবছে। আর এটা ঢোকার মুখটা, এটা বাথরুম। আর এইগুলো সব টেন্ট, এগুলোও টেন্ট, এগুলো ওই সাইড দিয়ে ঢোকা যায়, এই রাস্তা এগুলো ঢোকার। মোটামুটি খুবই সুন্দর সব মিলিয়ে। তার একটু বাদেই আমরা বেরিয়ে পড়েছিলাম, শুনছিলাম এখান থেকে 12 কিলোমিটার দূরে নাকি সানসেট ভিউ পয়েন্ট আছে। সেই সানসেট ভিউ পয়েন্টটা দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এবং তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার চারিপাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে আরও উপরে উঠছিলাম এবং পাহাড়ের একটা জায়গায় ওখান থেকে জেনেছিলাম যে একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, জায়গাটা নাকি খুব সুন্দর এবং সেইটা দেখতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতেই থাকলাম কিন্তু মনে হচ্ছিল যেন 12 কিলোমিটার আর শেষ হচ্ছেই না। তবুও যাচ্ছিলাম কারণ আমরা জেনেছিলাম যে সানসেট ভিউ পয়েন্ট আছে এবং দেখতেই হবে আজকেই, কারণ কালকে আমরা আবার বেরিয়ে পড়বো ওই জন্য। তো কিছুটা যাবার পরে মনে হলো না সত্যিই এখানে সানসেট পয়েন্ট আছে। তো আমরা চলতেই থাকলাম, যেতেই থাকলাম। রাস্তাটা একটু জঙ্গল জঙ্গল মতো লাগছিল কারণ চারিপাশের গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় বড়। হতে পারে এখানে কোনো অন্য জন্তু জানোয়ারও থাকতে পারে এবং চারপাশে একটা বিভ্রাট গন্ধ আসছিল। তো আমরা সামনে যেতেই থাকলাম এবং রাস্তার আশপাশে কোথাও ইলেকট্রিক দেখতে পেলাম না বা কোথাও মানুষজন দেখতে পেলাম না। তো এখানে একটু জল দেখতে পেলাম এবং জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তো সামনে কিছুটা দূর যেতেই মনে হচ্ছিল যেন সানসেট ভিউ পয়েন্টের পাশে আমরা প্রায় এসেই গেছি। আমরা সানসেট ভিউ পয়েন্টে এসেই পড়লাম এবং সবাই মিলে হাঁটতে হাঁটতে সানসেট ভিউ পয়েন্টের পাশের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং যেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম জায়গাটা অনেক নুড়ি পাথর বালি টাইপের ছিল, যেগুলো পা পিছলে যাওয়ার চান্সেস অনেক ছিল। তো আমরা সবাই মিলে সামনে হাঁটতে হাঁটতে যেতে থাকলাম এবং যত হাঁটছি সামনের দৃশ্যটা যেন আরও সুন্দর হয়ে উঠছিল আমাদের কাছে। তো আমরা কিছুটা দূর গিয়েই একদম যেখানে শেষ, যেখানে দাঁড়িয়ে থাকা যায়, সেখান থেকে সানসেট ভিউ পয়েন্ট আমরা দেখছিলাম এবং সবাই মিলে ফটো তুলতে ওখানে স্টার্ট করে দিলাম। ওই পাহাড়ের পাশে নদী এবং সূর্যটা ডুবছে, তার সূর্যের লাল আভা সত্যি অতুলনীয় ছিল, সামনে দিয়ে দেখায় অতুলনীয়। এই রকম দৃশ্য কখনো আগে দেখিনি। তো এটা খুবই এক্সাইটেড ছিলাম আমরা। সন্ধ্যা নেমে এসেছিল, তো সবাই ওখান থেকে চলে যাচ্ছিল, তো আমরাও বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তার চারিপাশটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ অন্ধকার এবং ওখানে কোথাও ইলেকট্রিক নেই। তো যেখানে সানসেট ভিউ পয়েন্টটা আছে ওখানে কিছু দোকান ছিল, ওই দোকানেও কোথাও আমি ইলেকট্রিক দেখলাম না। ওনাদের কাছে কিছু রিচার্জেবল ব্যাটারি টাইপের ছিল যা দিয়ে ওরা আলো জ্বালাচ্ছিল এবং পুরো রাস্তাটা বেশ আমার মনে হচ্ছিল যেন আমি কোনো দার্জিলিং বা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ রাস্তার চারিদিকে কোথাও কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমাদের একটু খিদে পাচ্ছিল, তো আমরা একটু স্পিডে বাইকের টেন্টের দিকে চলে যেতে থাকলাম, কারণ ওখানে আমাদের অর্ডার দেওয়া ছিল বারবিকিউ চিকেন এবং শালপাতা চিকেন এবং সেগুলো খাওয়ার আগ্রহ আমাদেরকে আরও স্পিডে বাইক চালিয়ে যাওয়ার ইচ্ছা জাগিয়ে তুলছিল। এটা টেন্টের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাত্রে বেশ সুন্দর আলো জ্বলছে এখানে, দেখতেই পারো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট লাগিয়েছে। ট্রেনটা সুন্দর করে তুলেছে লাইটের জন্য, রাত্রে বেশ সুন্দরই লাগছে।
এখানে এই যে টেন্টগুলো দেখছো এগুলো ফ্যামিলি টেন্ট এবং এগুলোতে 4 জন করে থাকা যায়। এটা বাইকার ক্যাম্পের রাতের গেটটা, লাইটটা লাগিয়েছে, বেশ সুন্দরই লাগছে। ওখানে বনফায়ার হচ্ছে, তো বেশ অনেকজনই আছে ওখানে। চারিদিকে মোটামুটি বেশ সুন্দর। কিন্তু ঠান্ডাটা বেশ আছে, রাতে হাঁটছি কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, হাঁটাই যাচ্ছে না বলতে গেলে, অ্যাকচুয়ালি এতই ঠান্ডা। এখানে কিছু টেন্ট আছে এই যে, আর এইদিকে এগুলো আছে ফ্যামিলি টেন্ট। এখানে নাচের আয়োজন হচ্ছে এখন। আর এই জায়গাটিতে সবাই বাইক গাড়ি যে যা নিয়ে এসে সেগুলো রেখেছে। মোটামুটি খুবই সুন্দর বলতে গেলে, অ্যাকচুয়ালি লাইটিংটাও খুব সুন্দরই করেছে রাতে। এই অযোধ্যা পাহাড়ে চারিদিকে কোনো আলো নেই, কিন্তু এই বাইকার ক্যাম্পের টেন্টের জন্য বেশ মাঝখানে বেশ সুন্দরই লাগছে। এটা ট্রি হাউস ছিল, তো এটা এখন ভেঙে গেছে, এটা ওরা মেনটেনেন্স করছে এবং এটা লোহার বানাবে, তো এটা এখন মেনটেনেন্সে আছে, যার জন্য উঠতে পারলাম না। এই সিঁড়িটা এখানে আছে, এটাও ভেঙে পড়ে আছে মোটামুটি বলতে গেলে। তো পরে যদি কখনো আসি তখন উঠতে পারবো। দেখতেই পাচ্ছ জয়দা আমার পিকচার তুলে দিচ্ছে এবং গেটের সামনে সবাই দাঁড়িয়েছিলাম পিকচার তোলার জন্য। আমরা আনএক্সপেক্টেড ছিলাম যে আমরা ছৌ নাচ দেখতে পারবো, তো ফাইনালি দেখতেই পেলাম ছৌ নাচ। এবং ছৌ নাচটা সত্যি বলতে কখনো দেখিনি, তো অসাধারণই লাগছিল। এবং এই ঠান্ডার মধ্যে দিয়ে ছৌ নাচ দেখার অনুভূতি সত্যিই পুরো আলাদাই ছিল, পুরো আলাদা মজা। ঠান্ডায় জমে যাচ্ছিলাম, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছৌ নাচ দেখছিলাম আমি। আমাদের বারবিকিউ চিকেন চলে এসছে এবং দেখতেই পাচ্ছ সেটা সামনে পেয়ে আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তুলেই খাওয়া শুরু করে দিলাম আবার কি। তারপর আমাদের শালপাতা চিকেন চলে এসেছিল একটু বাদেই, এবং শালপাতা চিকেনটা আমি খুলছিলাম। খুলে শালপাতা চিকেনটা দেখতে বেশ সুন্দরই লাগছিল। আর এটাকে আমি কেন ছেড়ে দেবো, এটাও আবার তুলে খেতে শুরু করে দিলাম। কিন্তু হ্যাঁ, বারবিকিউ চিকেন যতটা সুন্দর লেগেছিল, শালপাতা চিকেন আমার অতটা সুন্দর লাগেনি। রাত এখন 9:30 বাজে, আর ক্যাম্পের চারিদিকের ভিউটা আর একবার। ঠান্ডাটাও বেশ জমে গেছে পুরো ঠান্ডায়। আনন্দটাও খুব বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ সব বাইকাররা বাইকগুলো এখানে রেখে দিয়েছে। রাত্রে প্রায় অনেকে ঘুমিয়েই পড়েছিল, এবং এই যে জায়গাটা দেখছো এটা খাওয়ার জায়গা। তো আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে সব দেখছিলাম, চারিপাশটা বেশ ভালো লাগছিল, সবাই বসেছিল গল্প করছিল, অনেকে বলতে গেলে ঘুমিয়েই পড়েছে। রাতে যে জায়গাটায় খাওয়া হয়, তো আমি সেখানে গিয়ে বসে পড়লাম রাতের ডিনারের জন্য, এবং দেখছিলাম উপরে টিনের শেডটায় এরা লাইটগুলো যেভাবে লাগিয়েছিল বেশ খাওয়ার জায়গাটা সুন্দর করে তুলছিল। এবং ওখানকার ছোট্ট একটা পাপি এখানে এসেছিলো ঘুরতে ঘুরতে।
আমাদের ডিনার চলে এসেছে। তো ডিনারে ভাত রুটি সবই ছিল, তো আমি ভাতটাই নিয়েছিলাম। তো ভাতের সাথে ছিল চিকেন, ফুলকপি চচ্চড়ি, ডাল এগুলো। তো খাওয়া দাওয়া শেষে আমি টেন্টে পৌঁছে গেছি। তো গুড নাইট সবাইকে।